ভগবান হঠাৎই দেখা দেয় না। কৃষ্ণ তো অনেক করে ডাকতে হয়, তবে সে তোকে দেখা দেবে। ও নিয়ে তুমি ভেবো না, এমন করে ডাকবো না ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য হবে। বেশ, আচ্ছা তুমি কি আমার কৃষ্ণের বাবা? হাই রে, কৃষ্ণের বাবা কোনোদিন হতে পারবো না যদি তোর কথা শুনে কোনোদিন হই। তুমি জানো আজকে থেকে তো কৃষ্ণ আমার বন্ধু হলো, আর তুমি বন্ধুর বাবা, মানে তুমি যদি অনুমতি দাও আমি তোমাকে বাবা বলতে পারবো। জীবনে কোনোদিন কাউকে বাবা বলিনি। কেন জানো? মা আমার কাছে গল্প করেছে, মার গর্ভে ছিলাম, বাবা আমার কথা শুনে নাকি দেহ রেখেছে। সেই দিন থেকে আমি জীবনে কাউকে বাবা বলি না। আমার মনে বড় ভয়, কাউকে বাবা বলে ডাকলে যদি সেও আমায় ছেড়ে চলে যায়, এই ভয়ে কোনোদিন বলি না। তো তুমি যদি অনুমতি দাও আমার কৃষ্ণের বাবা, মানে আমি কি তোমায় বাবা বলতে পারবো? পূজারি ছুটে গিয়ে বিহারী লালকে ধরে বলছে, খোকা আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আর কৃষ্ণ তো ছেলে আছে, ওকে অনেক সময় ডাকতে হয় তবে আসে, আর তুই হলি আমার আরো একটা ছেলে বিহারী লাল। মায়েরা ভেবে দেখে কৃষ্ণ ভক্তদের দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু ওদের কোনোদিন থাকা খাওয়ার অভাব হবে না। আশ্রয় পেয়ে গেল বিহারী লাল বৃন্দাবনে, আর আশ্রয় পেয়ে প্রত্যেক দিন মাঠে মাঠে গরু চড়ায়। কিন্তু বিহারীর মনে একটাই চিন্তা, আমি তো শুনেছি কৃষ্ণের অনেক গরু, অনেক বন্ধু, তাহলে কৃষ্ণ কই? সে তো গরু চড়াচ্ছে না, আমি তো একা দু চারটে চড়াচ্ছি, তাহলে কৃষ্ণ কই? ও মনে পড়েছে, বাবা তো বলেছে ওকে নাকি অনেক করে ডাকতে হয় তবে নাকি সাড়া দেয়। চল একটু ডেকে দেখি তো যদি আমার ডাকেও আসে। গরু চড়া আর নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দরী ধারী সুন্দরী ধারী ভগবান মুরলী করে ধরে মুরলী বাদন করছে। ওই তো আমার কৃষ্ণের বাঁশি। যা হলো হলো, কালকে আমি তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। বিহারী লাল ঘরে ফিরে এলো। ভগবান কিছুক্ষণ পর অন্তর্ধান হয়ে চলে গেল।
আর যেই না বিহারীলাল ঘরে ফিরে এসেছে, পরের দিন বাবা মাকে যাবে গরু চড়াতে, আর পরের দিন হয়ে গেল একাদশী। পরের দিন হয়ে গেল একাদশী, আর এই একাদশীর দিন ভগবান, আচ্ছা মাইরা বলেন তো, এই যে 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব, 10 মিনিট, আচ্ছা আমি চলে যাবার পর আমার কথা মনে থাকবে তো? থাকবে না? থাকবে, বাহ। আচ্ছা বাবা, থাক আর না থাক, মাথা তো নেড়েছে, যেতেই হবে। আচ্ছা আমি চলে যাবার পর আপনারা আমাকে ভুলে যাবেন, আমি আপনাদের ভুলে যাব, কিন্তু ওই যে ছেলেটা অত সোজা নয়, ও ভুলবার বার। ও যদি একবার কাউকে হৃদয় দেয়, কোনদিন ভুলবে না, সর্বদাই তার চরণ তলেই রেখে দেয়। তো আজকে বিহারীলাল একাদশী করেছে। আমা আপনারা করেন তো? কতজন একাদশী করেন? একবার হাতটা তোলেন তো দেখি। এই কজন মাঝে মাঝে ওঠে, আমার নামে কেন? তার মানে কি অর্ধেক করে একাদশী হয় আর হয় না? রাধে রাধে। তো মাইরা যারা যারা হাত তুললেন না, চরণ ধরে বলে যাচ্ছি, কিছু ব্রত করেন না করেন, চেষ্টা করবেন মা, মাসে 2 দিন তো, তাতে ডাক্তারও বলবে, দেখবে আমাদের শরীরটাও ভালো থাকবে। কারণ প্রত্যেকদিন এই যে অন্ন সেবা হচ্ছে না, একটা দিন যদি মাসে 2 দিন বন্ধ থাকে, এতে অসুবিধা কিছু হবে না। পঞ্চশস্য বাদ দিয়ে একাদশী তো ফলাহার করতে পারবেন, বাদাম সেবা করতে পারবেন, মানে কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, আমি বলে যাচ্ছি না যে নির্জলা পাপ, হ্যাঁ এগুলো চেষ্টা করবেন। কারণ একাদশীতে যারা যারা অন্ন সেবা পায়, মানে যারা ভাত খায়, কি হবে জানো? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয়, একাদশীতে অন্ন সেবা করলে সেই একই পাপ হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা তোমাকে নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা তোমাকে নিতে হবে। এটা মৌমিতা বলছে না, এটা শাস্ত্র বলছে, গ্রন্থ বলছে। তাহলে মায়েরা, আমরা জেনে কেন পাপ করে বেড়াবো? চেষ্টা করবেন একাদশীটা অন্তত পালন করতে। আজকের বিহারীলাল 5 বছরের ছেলে করেছে একাদশীর উপবাস। ভগবান মনে মনে ভাবছে, যাক ভক্ত ভক্তরে ভুলেছে, কিন্তু আমি কি করে ভুলবো? ছেলেটা কি একেবারে নির্জলা হবে? যাই একটু খাই আসি, কিন্তু এই রূপে তো গেলে হবে না। ভগবান কি করেছে? ওই পূজারীর একটা ছেলে আছে গোপাল, ওই গোপালের রূপটা ধরেছে, আর গোপালের রূপটা ধরি গেছে কোথায়? আজ ভগবান আজ ভক্তের লাগি, আজ ভগবান ওই গোপালের রূপ ধারণ করে মাথায় খাবারের ভান্ডার লইয়া, আজ ভক্তির লাগি ভগবান মাঠে নামে, ওছে ভক্তের ভগবান ওছে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। বাবা, এখানে যারা গীতা পাঠ করেন, গীতা শোনেন, গীতার একটা শ্লোক আছে না, অনন্য চিন্তায়ন্ত মাং যেজন বজ্র কষ্টতে তেষানিত্যভিযুক্তানাম ইয়গক্ষেয়া এর মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু মাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমি ভগবান বলে সেই ভক্তের বোঝা যোগক্ষেম বহম, মানে ভক্তের বোঝা ভগবান মাথায় করে রয়ে যায়। যে জন্য আমার ভগবান না গেছে কি রহিবে পারে। এইবার বিহারীর কাছে গিয়েছে ভগবান ছদ্মবেশে। ও দাদা এসো। বাবা বলল একাদশী মন্দিরে অনেক কাজ, ওই জন্য আমি এসেছি, নয় খেয়ে নাও। ভগবান রায় ভক্তের বদন, ভক্ত রায় ভগবানের বদনে
সেবা করালো, সেবা করিয়ে বাবা কিছুটা দূরে এসে গোপাল আমার অন্তর্ধান হয়ে চলে গেল। বিহারীলাল বিকালবেলা বাড়িতে ফিরে বলছে, বাবা একদিন আমি নাই বা খেতাম, নির্জলা হতাম, সেই তো একাদশী ছিল, তা বলে তুমি আমার ভাইকে পাঠিয়েছো ওইটুকু ছেলে? পাশে দাঁড়িয়েছিল বাবা আসল গোপাল। সে রেগে গিয়ে বলছে, তুই বাবাকে মিথ্যা বলছিস কেন? আমার খেয়ে দিয়ে কাজ নেই, আমি নাকি ওর জন্য খাবার বই নিয়ে গেছি, আমি মাঠে চিনি না, মাঠে নামিনি কোনোদিন। বিহারী তো অবাক হয়ে গেল, ভাই তুই নিজে গিয়ে বললি বাবা তোকে পাঠিয়েছে মন্দিরে একাদশী অনেক কাজ, তুই তো নিজে বললি। বলি না আমি বলিনি। পূজারী বলছে, বাবা বিহারী তোর বোধহয় ভুল হচ্ছে বাবা, আমি তো আমার গোপালকে আজকের একাদশীর দিনে পাঠাইনি বাবা, বিশ্বাস করো আমি মিথ্যা বলি না কোনোদিন। পূজারী মনে মনে ভাবছে, আমি মিথ্যা বলি না, আমার গোপাল মিথ্যা বলে না, বিহারী মিথ্যা বলে না, তাহলে মিথ্যাটা বলছে কে? একবার তো দেখতে হয়। এইবার মন্দিরে প্রবেশ করেছে পূজারী। মন্দিরে প্রবেশ করে দেখে কিনা, আমারে ভগবান বাবা রে বাবা হাতে গেল শশী, দাদা আছে চরণে দিয়ে রক্তের ধারা বহে যাচ্ছে, চরণে ধুলো কাদা বালি লেগে আছে, উড়ানিতে লেগে আছে ছাতা নাচো, চমকে উঠেছে। একই পাথরের চরণে রক্ত, পাথরের চরণে ধুলো কাদা বালি, আঁচলে লেগে আছে কাটা নাচো। তার মানে কি বিহারীর জন্য আমার গোপালের রূপ ধরে আমার মন্দিরে শিবগ্রহ মাঠে নেমেছিল? চিৎকার করে ডাকলো, বিহারী আমার বুকে এতদিন সেবা পূজা করে আমি তার ফুল কিনারা পাইনি, আজকে তোর জন্য আমার শিবগ্রহ মাঠে নেমেছিল। কিন্তু ও যে সোজা সরল ছেলে, কিছু বুঝবে না। বিহারী আজকে থেকে তুই মাঠের কাজে যাবি না। না না বাবা না, মাঠের কাজে যদি না যাই আমি তো মাইনে পাবো না, আর মাইনে না পেলে আমার মা দুঃখ মোচন হবে না। বিহারী আজকে থেকে তোকে মাঠের কাজ নয়, আজকে থেকে তুই ওই মন্দিরে দারোয়ান হয়ে যাবি। বাবা চাকরির প্রমোশন হয়ে গেল, মাইনে বেড়ে গেল। ঠিক আছে বাবা, আমি দারোয়ানগিরি করবো। আর শোন, আমার কৃষ্ণ ঘরে ঘুমায়, কেউ যেন ঘরের ভিতরে না যায়, তুই পাহারাদার হবি, কেমন? ঠিক আছে বাবা। ও মাইরা বিহারীলাল কি জানে কৃষ্ণ মানে ভগবান? ও কি জানি কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে, তা সে ঘুমাচ্ছে আর বিহারী পাহারা দিচ্ছে। দেখতে দেখতে সকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, রাত গড়িয়ে গেল, এসে গেল ভোরের বেলা। ওই ভোরের বেলা বিহারীলাল পাহারাদার হয়ে আছে, আর যেই না পাহারাদার হয়েছিল, একটা বুড়ো আর বুড়ি এসে ডাকছে, বিহারী দরজা ছেড়ে দে বাবা, আমরা ভিতরে যাবো। বুড়ো ওখানে চুপ করে বসো, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। বসিয়ে রেখেছে। আবার আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসেছে, দরজা ছেড়ে দে ভিতরে যাবো। ছি 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 ছি, তোমরা পরের ঘরের বউ, মাথাতে সিঁদুর আছে, হাতে শাখা আছে, কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছো রাত্রিবেলা, ওখানে বসো, এখন কৃষ্ণ ঘুমাতে যাওয়া যাবে না। সবার শেষে একটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে। আচ্ছা মাইরা, কোনদিন আকাশে সূর্য, চাঁদ আর মেঘ একসঙ্গে দেখেছেন? কেউ দেখেনি। আকাশে সূর্য, চাঁদ আর মেঘ একসঙ্গে দেখা যায়? কোনদিন দেখা যায় না। কিন্তু একজনের ললাটে দেখা যায়। সীতার সিন্দুর হলো সূর্য, ললাটে চন্দনের বিন্দু হলো চাঁদ, আর নয়নের কাজল হলো ঘন ঘটা মেঘ। অপলক নয়নে বিহারী চেয়ে আছে। একবারে যদি ওই নয়নে নয়নে দেওয়া যায়, আর কিছু ফেরানো যায়? বিহারী অপলক নয়নে চেয়ে আছে, আর ওই রূপ লাবণ্যময়ী নারী বিহারীর চরণ দুটো ধরে বলছে, বিহারী একবার দরজা ছেড়ে দিয়ে আমি ভিতরে যাব। এই যে ও মেয়ে, ওখানে বসে আমি কৃষ্ণের সঙ্গে একবার দেখা করে আসি। বিহারী কি করেছে? ভিতর থেকে দরজা বন্ধ করে কৃষ্ণের কাছে গেছে। হরি বল। না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি, কিচ্ছু নেই, শুধু একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। কারণ পূজারী স্মরণে শয়ন দেয়,
দেখবেন বাবা, বড় বড় বিগ্রহ কি শয়ন করানো যায়? বড় বিগ্রহের নিচে ছোট ছোট বিগ্রহ থাকে, সেগুলোকে শয়নে দেওয়া হয়, আর বড় বিগ্রহকে স্মরণ করে শয়নে দেওয়া হয়। এইবার তা বঙ্কুজি স্মরণ করে শয়নে হয়েছে, তা না আছে বালিশ, না আছে বিছানা, না আছে মশারি, কিচ্ছুটি নেই। বিহারি গিয়ে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কৃষ্ণ কোথায় গেল? আমি তো পাহারাদার হয়েছিলাম, ও তো আমার চোখে ধুলো দিয়ে যেতে পারে না, গেল কোথায়? চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ভগবান হাসছে আর মনে মনে ভাবছে, বাহ, ভক্ত বেশ জট দিয়ে পড়েছে, এ তো জানে না আমি কে। যাক, আর আমি ওকে কষ্ট দেব না, এবার আমি একটু সাক্ষাতে ওকে দেখা দিয়ে দেখি। এই আমার ভগবান আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিল, বিহারি কে? কে? কে আমায় বিহারি বিহারি বলে ডাকলো? কে তুমি? আমি তো কৃষ্ণ। না, তুমি আমার কৃষ্ণ হবে কেন? তুমি তো ভগবান, আমার বন্ধু কই? বিহারি রে, যে আমায় যেমন ভাবে ডাকে, কেউ যদি আমার কাঠ খড় পাথর পিতল মনে করে, আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি বলে বন্ধু, তার কাছে বন্ধু। কেউ যদি বলে পুত্র, তার কাছে পুত্র। কেউ যদি বলে পতি, তার কাছে পতি। কেউ যদি বলে চরণের দাস, হয়ে যাই চরণের দাস। কেউ যদি বলে তারে ঘরে দাঁড়াবা, হয়ে যাই তারে ঘরে দাঁড়ো। আমি হয়ে যাই তারে ঘরে দাঁড়ো। বিহারি, আমি তোর কৃষ্ণ না, আমি বিশ্বাস করি না, আমি মানি না। আমার বন্ধু কই? তুই তো ভগবান। ওরে মনে করে রে, যে তোকে বলেছিল বিপদ ভঞ্জন মধুসূদন, মায়েরা মনে আছে কখন বলেছিল? সেই গাছতলায় অচৈতন্য হয়ে গেল, তখন এসে বলেছিল না, আমি বিপদ ভঞ্জন মধুসূদন, আমরা দুজনে বন্ধু। সে হলাম আমি তোর কৃষ্ণ। যে তোকে বৃন্দাবনে লীলা দেখালো, সে হলাম আমি কৃষ্ণ। আর যে একাদশীর দিনে গোপালের রূপ ধরে তোকে খাইয়ে এলো, সে হলাম আমি কৃষ্ণ। আজ যে দাঁড়িয়ে আছে, সে হলো তোরে আমি কৃষ্ণ। সে হলো আমি কৃষ্ণ। বিশ্বাস করি না, বিশ্বাস তোকে করতে হবে বিহারি। যে ভগবান কৃষ্ণ, সেই হলো তোর বন্ধু কৃষ্ণ। মায়েরা যারা যারা গৌর গোবিন্দ গোপাল সেবা করে, কোনদিন কাঠ খড় পাথর পিতল মাটি মনে করবেন না। যে যেমন ভাবে ভাববে, তার কাছে তেমন ভাবে ধরা দেবে। বিহারি, আমি তোর বন্ধু কৃষ্ণ। এত বোকা আমি? বলে না, তুই বোকা কেন? তুই তো সব থেকে চালা। ওরে, এই জগতে যার হৃদয় শিশুর মতো সোজা সরল হয়, আমি ভগবান হয়ে সেই সরলতাই তো বাস করি। যাদের হৃদয়ে জড়তা থাকে, যাদের হৃদয়ে ভেজাল থাকে, যাদের হৃদয়ে প্যাঁচ থাকে, সেই হৃদয়ে আমি কোনোদিন যাই না। চেষ্টা করবি হৃদয়টা সর্বদা যেন সোজা সরল থাকে। কৃষ্ণ, তাহলে এতদিন যা ভেবেছি, আবার বলে ভুল। তুই বন্ধু ভেবেছিস, আমি বন্ধু। আর বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে ওরা বুড়ো বুড়ি না, ওরা হলো শিব আর দুর্গা। শিব দুর্গা বলে হ্যাঁ হ্যাঁ, বলে মার মুখে শুনেছিলাম ওরা কৈলাসে থাকে, কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি। যাই হোক, আজকে থেকে ফেললাম। আর এইখানে ওই শেষে যে 8টা মেয়ে এলো, ওরা কারা? বলে ওরা তো আমার বিনোদিনীর অষ্টসখী। ও, আর এই কানাই শেষে যে মেয়েটা এলো, কি সুন্দর দেখতে রে, ওটা কি? বলে ওটাই তোমার সব। ওরে, আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যায় কোটি জন ভাঙাইয়া বিফল জানো। ওরে বিফল জানো আচ্ছা, আরে কানাই, তুই প্রত্যেকদিন ওদেরকে ডাকিস? বলে হ্যাঁ। কি হয়? বলে এই মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল নৃত্য? ও কানাই, আমায় একটু দেখাবি? হ্যাঁ দেখাবো। দেখাবো না কেন? ও কানাই, ঠিক আছে যুগল দেখবো, কিন্তু হ্যাঁ রে, এতদিন যে কাজ করলাম, মাইনেটা দিবি না? কি বাবা, এতক্ষণ লীলা কীর্তন গাইলাম, মাইনেটা না দিলে হয়? মাইনে নেব, ছুটি। বল
তো মাইরা আমি বলছি না, বিহারী বৃন্দাবনে এতদিন কাজ করলো কৃষ্ণের বাড়িতে, ওর মাইনেটা দিতে হবে না? ভগবান বলছে বল বিহারী তুই কি মাইনে চাস? ওরে কানাই রে, বাবা মাইনেটা শিখে নাও কিরকম চাইছে ছেলে মাইনেটা। তোর চরণে আমার নিবেদন, ওরে কানাই রে, ওই বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে আমার জনম দুঃখী মা বসে বসে কাঁদে। কানাই একটা মাইনে দিবি যেটা গরু চড়ানোর মাইনে। যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, যেদিন আমার মার দুটো চরণ চোখলে বেলা, যেদিন আমার মায়ের হাতে আলে তোর চরণে তুলসী দেবে না। কানাই রে, ওরে কানাই রে, যেদিন আমার নয়নে দেখতে পাবে না, যেদিন আমার মা কানে শুনতে পাবে না, যেদিন আমার বদনে মা কিছু বলতে পারবে না, যেদিন চারজনা বাঁশের দোলায় লয়ে যাবে কৃষ্ণ, প্রথম মাইনে যদি দিতে হয় আমার মাকে ভব নদী পারে পড়ে দি। ওরে আর তো কিছু আমি তো কিছু জানি না কৃষ্ণ, মায়ের ভব নদী পার করে আস্তে, তাহলে মাকে কৃপা করলাম, ঠিক আছে কবিহারি এবার তুই তো কিছু চা। বলে না, সবে তো গরু চালানোর মাইনেটা দিলি, আর চাকরির যে প্রমোশনটা হয়েছিল মাইনেটা বেড়েছিল ওইটা দে। বলে বল কি চাস? ওটে কানাই রে, যার জন্য তোরে দেখা পেলাম। বলো তো মাইরা কার জন্য দেখা পেলো? মা গুরুদেবের জন্য। গুরুদেব যদি দেহ শুদ্ধ না করে দিত তাহলে এই হৃদয় কি গোবিন্দ কৃপা হতো না। আর গুরুদেব কি বলেছিল? দক্ষিণা চেয়েছিল না, আর সেদিন বলেছিল না যদি কোনোদিনই দেখা হয়ে যায় আমার নামটা তার চরণে জানিয়ে দিস। ওরে কানাই রে, যদি কোনোদিন কিছু দিতে হয় দ্বিতীয়বারের মাইনেটা দিয়ে আমার গুরুদেবের নামটাকে জানো চরণের ধারে ধারে না লিখে রাখবি। চরণের ধারে ধারে না লিখে রাখবি। বলি ওই চরণে এই নিবেদন। চরণের ধারে ধারে না লিখে রাখবি। আস্তে মায়েরা আসল যেন ভেঙে দিও না, তাহলে তোমাদেরও যুগল ভেঙে যাবে। এখনো যুগলের 2 মিনিট দাঁড়াও। হরি বল। এইবার মাকে কৃপা করলো, গুরুদেবকে কৃপা করলো, ভগবান বললো তথাস্তু। অবিহারী এবার তো তুই কিছু চা। দেখেছেন বাবা, চাইলে কম করে, না চাইতে দেখেছেন ভগবান নিজে দেবে। এবার তুই কিছু চা। বলে কানাই আমি তো সব থেকে বড় ধনী। আচ্ছা মায়েরা বলো তো পৃথিবীতে সব থেকে ধনী কে? যাদের অনেক টাকা তারা ধনী? হ্যাঁ বাহ, আমরা জানি সবাই বাবা, জেনে না জানার ভান করি। এই জগতের সংসার, এই জগতের সংসারের মাঝে যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের ভান্ডারে জেগেছে, বলি এ জগতে সেই তো ধনী, এই জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী। যে জন কৃষ্ণ ছাড়া আমি জানি না, এই জগতে সেই তো ধনী, কৃষ্ণ ছাড়া আমি জানি না, এই জগতে সেই তো ধনী। যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমের ভান্ডার জেগেছে এই জগতে সেই হয় একমাত্র ধনী। তো আজকের বিহারী লালকে বলবো, শোন বিহারী, তুই কিছু চাইলি না তো আমি নিজে তোকে দিয়ে দিই। এতদিন বৃন্দাবনে আমি প্রতিষ্ঠা পেয়েছিলাম বঙ্কুজি নাম, আর আজকে থেকে তোর নামটা আমার নামের সঙ্গে জুড়ে দিলাম। আর জুড়ে দিয়েই আজকে থেকে নতুন করে বৃন্দাবনে আমি প্রতিষ্ঠা পাবো। বৃন্দাবনে বঙ্গ বিহারী লাল কি, বঙ্গ বিহারী লাল কি, বঙ্গ বিহারী লাল কি। ভক্ত ভগবান একত্রিত হয়ে গেল। ভগবান বললেন আগত কলি যুগে ভক্তরা যারা যারা আসবে, যারা যারা বৃন্দাবনে আসবে, বৃন্দাবনে অনেক মন্দির আছে কিন্তু বাবা মূল মন্দির হলো বঙ্গ বিহারী লালের মন্দির। আর যারা বঙ্গ বিহারী লালের মন্দির দেখবে ভগবানকেও দেখা হয়ে যাবে আর ভক্তকেও দেখা হয়ে যাবে। আজকে ভগবান বললেন বিহারী বল তুই কি চাস? বলে অন্য কিছু নয়, নামটা যখন নিলি আমার মাকে কৃপা করবি, আমার গুরুদেবকে কৃপা করবি, এবার তুই আমার দেহটা তোর চরণে আমি দিতে চাই। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। দেহটা নেবার আগে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এইবার বিহারী বলছে কি রে তুই একবার যুগলে দাঁড়াবি, আমি নয়ন ভরে দেখবো না।
দরজা খুলে দিল শিব দুর্গা পাহারাদার আর অষ্টসখী পরিপ্রীতা রাধা গোবিন্দ আজকে যুগলে দাঁড়িয়েছে। ভক্তগণ নয়ন ভরে যুগল দর্শন করলেন। মায়েরা, আজকে এই লীলা শুনে আপনারা আমরা কি শিখলাম? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। ছোট্ট ছেলে বিহারী খেলার ছলে আজকের ভগবত কৃপা হয়ে গেল। হরি বল। সবাই দেখি মায়েরা একটু মহামন্ত্র নাম আমরা সবাই একটু জপ করবো। হরি বল। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি একবার প্রত্যেকে। আজকে আমরা দুটো বাহু উত্তোলন করি, দু হাত তুলে একবার কৃষ্ণ নাম বদনে সবাই বলবো, কেমন? হরি বল। মাইরা সবাই এখনো বসে থাকবে, এবার তো উঠতে হবে। ওঠো তো দেখি একবার, দু হাত তুলে বলি কৃষ্ণ নাম করিবে তোর সকল অনুষ্ঠান। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। এখন প্রেমানন্দে বাহু তুলে আস্তে সবাই একটু দাঁড়াও। আচ্ছা, এখন আমি আর আমার সম্প্রদায় গাইলাম, এবার আপনারা আমার সঙ্গে একটু গাইবেন। সবাই গাইবেন একটু, যারা যারা গাইবেন একটু সবাই মিলে হাতটা তোলেন তো দেখি একবার। সবাই প্রত্যেকে আমি বলবো, আপনারা পরে বলবেন। প্রত্যেকে একবার হাতটা তোলেন।